আপনার ক্ষেতের কি অবস্থা? কোনো পোকা টোকা আক্রমণ করেছে নাকি? ভাই পোকা বলতে আমি দুইবার ভাই আগে ওষুধ দিয়েছিলাম, এখন হইলো হঠাৎ করে আইসা আজকে দেখছি, অনেকদিন পরে আইলাম, আইসা দিই খেতে এই যে কিরকম একটা এই যে একটা এটা কি পোকা যে বলে অনেক আজকে আবার মানে যারা ওষুধ বিক্রয় করে এর কাছে যাবো যে জিগামো যে এটা বিষয়টা কি। এই অনেক জমির মধ্যে এরকমটা একটা মানে এই জন্য আরো বেশি মানে মনটা একটু খারাপ হয়ে গেছে। এই যে দেন মরার অবস্থা, এই যে দেন এই যে এই যে এই যে এই যে এই যে আজকে মনে হয় কাটছে। এটা নিয়ে আমি দোকানদারের কাছে যাই জিগাই যে বিষয়টা কি। এই দেন এবার সব ধান মরে যাইতেছে কেন, এই দেন বিষয়টা বলতেছি না ভাই, মনটা একটু খারাপ হয়ে গেছে ক্ষেতটা দেখতে। অনেক জায়গাতেই মানে মাঝে মাঝে একবারে অনেকটা নিয়ে দাবাই আলতেছে। তো এটা বিষয়টা বুঝি না বেশি, যারা বুঝে তাদের কাছে গিয়ে একটু বুদ্ধি পরামর্শ নিতে হবে। দেন তো তার এই অবস্থা দেখে তাকে পরামর্শ দিলাম যে তিনি যেন একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বলে সঠিক ওষুধ নির্বাচন করে প্রয়োগ করেন যাতে তার ফলন ভালো হয়। ভাই, পোকা দমনের জন্য কি ওষুধ ব্যবহার করছিলেন আপনি? ভাই ওই যে আপনার কীটনাশকের দোকান থেকে এইগুলো আনছিলাম, এইগুলো দিছি, কিন্তু প্রথমে ভালো আছিল, এটি দেওয়ার পরে দেয়া অনেকটা উপকারে আছিল, কিন্তু হঠাৎ করে আবার খেতে এই অবস্থা। এই যে দেখেন আমরা এই যে এইদিকে ধরেন আপনি এই যে দেন এই যে পাতা লাল হয়ে রয়েছে না, এইগুলা মাইন কাটিয়ে দিতেছে। ভাই, আরেকটি ছোট প্রশ্ন করতাম ভাই, এই যে এত কষ্ট করতেছেন, যখন আপনারা এই যে ধান বিক্রয় করেন তখন কি আসলে ধানের ন্যায্য মূল্য পান? বিষয়টা হচ্ছে ভাই, আমার হলো মনে করেন আমি জমিতে ধান কতটুকু ফলন বাড়াইতে পারতাছি, আমার চিন্তা হলো এইদিকে, ঠিক আছে। আর বেশ করে যারা আপনাদের মতো লোক আছে তারা এই বাকি বিভাগ বিবেচনা তারা করব, এটা আমার এটাতে এরকম, এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমার হলো মনে করেন জমিতে কি সমস্যা, ধান কতটুকু আমি কি করলে মানে ধানটা ফলনটা একটু ভালো হইব, এই চেষ্টা করতেছি ভাই, ঠিক আছে ভাই। এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই ভাই, কৃষকরা কোনো মাথা ব্যথা নেই। কামরুল ভাই, জি ভাই। তাহলে আসলে আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, মাঝে মধ্যে বিরক্ত করতে আসি। না ভাই, এটা বিরক্ত কোনো কিছু না। আপনি আমরা যা করতেছি এই যে এটি তুলে ধরতেছেন, এই জন্য আপনাকে অগ্রিম সালাম। আপনি ভাই, অনেক কষ্ট করে এটি মানে যে ভিডিও গুলা যে করতেছেন, অনেক কষ্ট করে আপনি এই যে বন্ধে আসার মতো এরকম যে একটা মন মাইন্ড আল্লাহ আপনাকে দিছে, এই জন্য আপনাকে আবারও সালাম। না ভাই, আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের এই কষ্টের ফলে আমাদের আসলে হ্যাঁ ভাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। কৃষক হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, বড় বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কৃষক। এটা হয়তো আমরা আপনাদেরকে ওই রকম দাম দিতে পারি না, এটার